হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওটা পুরাই অন্য লেভেলের ভিডিও। অন্য লেভেলের কেন? আইএমডিবি এইটা নিয়ে সব তুমুল আলোচনা চলতেছে। শাকিব খানের মুভি বরবাদ বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে বা কোনো একটা ছবি যেটা আইএমডিবি রেটিং এ চলে গেছে এবং মোস্ট পপুলার ছবির ১০০টা সিনেমার তালিকার মধ্যে চলে আসছে। কততে আছে আমরা এখন বাস্তবে মুহূর্তে কত রেটিং আছে, কোথায় আছে এটা এখন দেখে নিব। আমরা জাস্ট একটু স্ক্রিনে চলে যেতে চাই আইএমডিবিটা কি জিনিস। আচ্ছা, আমরা আইএমডিবি কি জিনিস জানার আগ দিয়ে না আমরা আগে আইএমডিবির ওয়েবসাইটে চলে যাই। এই আইএমডিবির ওয়েবসাইটটা ডেফিনেটলি দেখা যাচ্ছে আমার স্ক্রিনে। এই ওয়েবসাইটটাতে এই যে এইখানে মোস্ট পপুলার মুভি আইএমডিবি চার্ট এখন রাত 11টা 10 বাজে। আজকে 26 সরি আজকে 16 এপ্রিল। সো আইএমডিবি চার্টে 1 নম্বরে আছে হচ্ছে দ্য মাইনক্রাফট মুভি, 2025 মুভি। এইটা আছে এখন 6 নাম্বার, মানে স্টার 6 হচ্ছে রেট নিয়ে 1 নাম্বার সিরিয়ালে আছে। সো এইরকম ভাবে দেখতে যে আমার স্ক্রিনে ডেফিনেটলি তোমরা দেখতে পাচ্ছ। এইটাকে আমরা নিচে নামি আরো নামতে আমরা খুঁজে পাবো এই যে চলে আসছে আমাদের সবার প্রিয় বরবাদ, শাকিব খানের বরবাদ। এই এবং আমি বরবাদে ক্লিক করার পরে এইখানে যেটা দেখতেছি যে বরবাদে যারা অভিনয় করছে সবার ডিটেল থেকে শুরু করে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, শাকিব খান, ইতিকা পল, মিশা সওদাগর সব লেখা আছে, বিস্তারিত যা লেখা থাকে। ছবিটার রেটিং হচ্ছে 7.4 আউট অফ 10, 7.4 10-এর ভিতরে রেট দেওয়া হয়েছে ছবিটা। এবং এইটা আইএমডিবির রেটিংটা কি জিনিস, এটা কতটুকু গুরুত্বপূর্ণ আমি সেইটা সবাইকে বোঝানোর জন্য আমি স্ক্রিনে চলে যাব। আমি একটু এআই চ্যাট জিপিটির তে আমি একটু লেখালেখি করতেছিলাম, জিজ্ঞেস করতেছিলাম যে কি জিনিস। সো আইএমডিবি ইন্টারনেট মুভি ডেটাবেস, এটা এক ধরনের অনলাইন ডেটাবেস যেখানে সিনেমা, টিভি শো, ওয়েব সিরিজ, অভিনেতা, অভিনেত্রী, পরিচালক সহ রিভিউ সহ অনেক তথ্য পাওয়া যায়। এবং এখানে আইএমডিবি, আমি তখন জিজ্ঞেস করলাম যে আইএমডিবি এত পপুলার কেন। আইএমডিবি দেখি চ্যাট জিপিটি উত্তর দিচ্ছে, বিশ্বজুড়ে বিশাল ডেটাবেস, প্রায় সব সিনেমা শো থাকে, মানে সব দেশের সিনেমা থাকে। জাস্ট রিমেম্বার, এখানে কিন্তু খালি ইন্ডিয়া, বাংলাদেশ, হলিউড না, সারা বিশ্বে ডুবি থাকে, ফ্রেঞ্চ থেকে শুরু করে তোমরা সব ছবি পাবা এখানে। ইউজার রেটিং, দর্শকরা দেখে রেট দিতে পারে, এতে করে নতুন দর্শক বুঝতে পারে সিনেমাটা ভালো কি খারাপ, রাইট? ওকে, রিভিউ দেখে সিনেমা দেখার সিদ্ধান্ত নেয় এবং দ্রুত আপডেট করে। সেলিব্রিটি থেকে শুরু করে সবার প্রোফাইল খুব ভারী হয় যে ও বাবা আইএমডিবি তে আসছে আমার সিনেমা। এটা একটা প্রেসিয়াস ব্যাপার, এটা র্যাঙ্কিং, এক ধরনের পরীক্ষা যেরকম আমরা ফার্স্ট সেকেন্ড হই, ওইটাই ইন্টারন্যাশনাল একটা র্যাঙ্কিং। সো আইএমডিবি কেন গুরুত্বপূর্ণ আমি এটা প্রশ্ন করছিলাম, সেটার উত্তর পাইছি যে সিনেমা সিরিজ বাছাই করার ক্ষেত্রে যে অনেকে রেট দেখে ঠিক করে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, রেট দেখে ঠিক করে যে দেখবো কি দেখবো না। ফিল্ম মেকারদের ক্যারিয়ারে, অভিনেতাদের ক্যারিয়ার একটা প্রোফাইলিং করে আমার সিনেমা এই লেভেলে গেছে, রেটিং এ গেছে। ফিল্ম স্টাডি করার ক্ষেত্রে, গবেষণা করার ক্ষেত্রে করে। সো সব মিলে এখন আইএমডিবি তে 44 নম্বরে অবস্থান করতেছে 16 এপ্রিল রাত্রেবেলা। আমরা কালকেও আবার চেষ্টা করব। আইএমডিবি সম্বন্ধে তোমরা কে কে জানতে এবং প্রথম বাংলাদেশি ছবি শাকিব খানের ছবি আইএমডিবি তে গেছে, আমার বুকটা ভরে গেছে। ডেফিনেটলি তোমাদের বুকটা ভরে গেছে। এজ এ বাংলাদেশি হিসাবে আমার খুবই গর্ব হচ্ছে বরবাদ সিনেমাকে নিয়ে, শাকিব খানকে নিয়ে, যে বাংলাদেশে একটা ছবি আইএমডিবি রেটিং এ র্যাঙ্কিং এ চলে আসছে এবং 44 নম্বরে 100 জনের মধ্যে মোস্ট পপুলার মুভি ক্যাটাগরিতে। সো এই ইনফরমেশন চেষ্টা করলাম তোমাদের কাছে। এই ইনফরমেশনটা কেমন লাগলো, আরো যদি কিছু জানতে চাও বা পরবর্তীতে আইএমডিবি রেটিং আমরা কোথায় পৌঁছালাম, আমি এটা আপডেট দেওয়ার চেষ্টা করবো। তোমরা সাথে থাকো।